গুড মর্নিং। আজকে লাদাখে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা ভারতের শেষ ভিলেজ তুর্তুক ভিলেজ দেখতে যাব। তারপরেই পাকিস্তান, ওখান থেকে পাকিস্তানের গ্রাম দেখা যায়। তো এখন ঘড়িতে 7:30 বাজে। ঘুম থেকে উঠে বাইরের এই প্রকৃতি মন ভালো করে দেবে। সকাল সকাল একটু কফি খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমরা বেরোবো ব্রেকফাস্ট করে। তো সকালে উঠে দরজাটা খোলার পর দৃশ্যটা এমন লাগছে, দেখাচ্ছি দৃশ্যটা কেমন লাগছে। এই হচ্ছে সকালবেলা, ঘড়িতে 7:30 বাজে। এখন হুন্ডারে আমরা সকাল যদি এরকম হয় আর কি চাই জীবনে। ফসিলস প্রিমিয়ারে যদি না থাকতাম বুঝতেই পারতাম না এই জায়গাটা এতটা সুন্দর। মানে ভেতরে রাত্রিবেলা, কালকে সকালবেলা এসছি যখন প্রচণ্ড গরমে ছিল, কিন্তু যত রাত বেড়েছে, এই জায়গাটাকে কোল্ড ডেজার্ট যে বলা হয় তার কারণ কালকে বুঝতে পেরেছি। যত রাত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। এখন আবার সকাল হয়েছে, ঠান্ডা রীতিমতো কমতে শুরু করেছে। এখন রোদে দাঁড়িয়ে ভিডিও করছি, গরমই লাগছে একটু। এরপরে হয়তো গরমটা আরও লাগবে। যত বেলা হবে গরম বাড়বে, আবার যত সন্ধে হতে থাকবে তত ঠান্ডা হতে থাকবে। রাত্রিবেলা মারাত্মক ঠান্ডা ছিল কালকে। তো যাই হোক, এরপরে ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। ব্রেকফাস্টটা করে দেন দেখা হচ্ছে। বাই। প্রায় 9:15 বাজে, আমরা ব্রেকফাস্টে চলে এলাম। ব্রেকফাস্ট করে তারপরে রেডি হয়ে বেরোবো। দেখি ব্রেকফাস্টে কী কী আছে। এখানে আছে टी कॉफ़ी, आलू भट्टी, पोहा। ये क्या है? गार्लिक मशरूम। ये तो पोहा है। हाँ, और यहाँ पे गार्लिक मशरूम है, वाटरमेलन है, रोटी है ना, और पूरी अभी तक नहीं बना। दादा पूरी ना এখানে সবাই আমরা ব্রেকফাস্ট করছি এখন। মোহনদা তো চালু করে দিয়েছে, জীবেদা চালু করে দিয়েছে। লুচি আর তরকারি, সঙ্গে তরমুজ খাবে না? বাহ, দারুণ ব্যাপার। এরপরে কফি টফি হবে, আর মাশরুম আছে। এই নিয়েছি আর কি। আজকে পোহা আছে। পোহা আমি খাচ্ছি না, মোহনদা পোহা খাচ্ছে। এখন ব্রেকফাস্ট করে নিই। আমরা বেরোচ্ছি এখন তুর্তুকের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে পুরো রেডি, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর কি। যাই, যেতে যেতে অনেকটা সময় লাগবে, 3-4 ঘন্টা মোটামুটি সময় লাগবে যা বললো। এখন আমরা না যাওয়া পর্যন্ত তো বুঝতে পারছি না, গিয়ে দেখাচ্ছি পথে কি পাই না পাই। আর দেখা হচ্ছে নাহলে তুর্তুক গিয়ে। বাই। আমরা তুর্তুক যাচ্ছি। তুর্তুক যাওয়ার পথে রাস্তা পুরো একদম ক্লিন, দারুণ লাগছে। রাস্তায় দৃশ্য দেখতে দেখতে মানে মন ভুলে যাচ্ছে। কি কাকা? দারুণ 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 রাস্তা খুব সুন্দর। রাস্তা খুব সুন্দর, কিছু জায়গা ছাড়া এত সুন্দর, কিছু জায়গা ছাড়া এত সুন্দর রাস্তা, মানে এটা আইডিয়ার খুব বাইরে ছিল। এই রাস্তাগুলো তো একদম ভেরি রিসেন্ট। রাস্তাটা একবার দেখুন সবাই। তুর্তুক যাওয়ার পথে রাস্তা যেরকম সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য সেই রকম। ও আলাদাই অনুভূতি। এখন তুর্তুক যাওয়ার পথে সিয়ক রিভার, সিয়ক ভিউ পয়েন্টে দাঁড়ালাম। খুব সুন্দর জায়গা, দারুণ লাগছে। আকাশ পুরো পরিষ্কার, রৌদ্র ঝলমল, অসাধারণ লাগছে। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আবার বেরোবো। আর দেখাচ্ছি কিরকম লাগছে। দেখলে মন ভালো হয়ে যাবে। এই হচ্ছে সিয়কের ভিউ পয়েন্ট, দুর্দান্ত লাগছে।
এবারে বেরিয়ে যাবো এখান থেকে, আবার তুকতুক যেতে হবে তো অনেকটা সময় লাগবে, তাই এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তবে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। সবাই এখানে আসছে, ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি টবি তুলছে, অসাধারণ অসাধারণ। এইমাত্র আমরা এসে পৌঁছালাম সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে। খুব সুন্দর, এখানে এলে সেই সমস্ত স্মৃতি, সিয়াচেনে যারা কর্তব্যরত তাদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় আর কি। এইরকম জায়গা এখানে থেকে তারা আমাদের দেশকে প্রোটেক্ট করে চলেছে, সর্বত্র সবসময় আমাদেরকে সেফ রেখে চলেছে। এটাই দেখতে মানে খুব ভালো লাগে। তো সিয়াচেন ওয়ার মেমোরিয়াল, সিয়কের যে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল আছে সেটাতে এসছি আমরা। সিয়াচেন ওয়ারিয়ার যারা, ওনারা এইভাবেই থাকেন আর কি। ভেতরেও যাওয়া যাচ্ছে, দেখি। বাহ, দারুণ। এটা হচ্ছে যে বরফের উপরে হাঁটার জন্য জুতোর নিচে যে আমাদের কাটার একটা স্ট্রাকচার লাগে, সেটা হচ্ছে এইটা জুতোর নিচে লাগাতে হয়। এটা দিয়ে এটা ভালো করে লাগিয়ে দিয়ে তবে স্কিড করে না। এইটা হচ্ছে এক ধরনের যেটাকে বলা হয় বরফের পাহাড়ে এইভাবে গেঁথে দিতে হয়, আর তার সঙ্গে একটা রোপ লাগানো হয়। এটা অ্যাকচুয়ালি একটা পেরেক টাইপের বলতে পারো, যেটা সাধারণ মানুষ যেটা বোঝে আর কি। আর এটা ক্লাইম করতে সুবিধা হয়, এটা রোপ করার জন্য, লক করার জন্য। আর এগুলো হচ্ছে -ডিগ্রি গ্লাভস। এটা -ডিগ্রি গ্লাভস। এইদিকে হাতুড়ি রয়েছে, না এটাকে আইসেক্স বলে, আচ্ছা আইএক্স বলে, ঠিক আছে। এটা হচ্ছে রোপের, এটা হচ্ছে রোপ, যে রোপ গুলো ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো আইসেক্স, এগুলো এটা বরফকে কাটতে এবং ভাঙতে খুব কাজে লাগে এটা। আর এখানে তো -ডিগ্রির যে জুতোগুলো ধরে, সেই জুতো দেখিয়েছে। এই জুতোর নিচে যেটা আমি দেখালাম না যে স্ট্রাকচারটা, সেটাই জুতোর নিচে লাগাতে হয়, এই জুতোর নিচে পড়তে হয়। আর ড্রেস -ডিগ্রি জ্যাকেট, -ডিগ্রি জ্যাকেট রয়েছে, দুর্দান্ত। 3 লেয়ার সামার স্যুট, অসাধারণ। হ্যালো হ্যালো। এইখানে টয়লেট থাকে আর কি। এইরকম জায়গার মধ্যে থেকে ওই প্রচন্ড ঠান্ডায় ওনারা আমাদের দেশকে প্রোটেক্ট করে চলেছে, আমাদেরকে প্রোটেক্ট করে চলেছে, মানে ভাবা যায় না, দারুণ। সিয়াচেনে আমাদের দেশের সৈনিকরা এই বরফের মধ্যে দিয়ে যাতায়াত করার জন্য এই যানবাহন ব্যবহার করে থাকেন। দারুণ। ও, এটাই হচ্ছে সিয়াচেন ওয়ার মেমোরিয়ালের স্মৃতিসৌধ। সামনে যাচ্ছি, না এদের বলে বোঝানো যাবে না। এখানে যেন দাঁড়িয়েই গায়ে কাঁটা দিচ্ছে। এইরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের বীর সৈনিকরা আমাদের সব সময় প্রোটেক্ট করে চলেছে। সিয়ক অ্যাক্সিস ওয়ার মেমোরিয়াল reconstructed Siachen warrior
আমরা এখন চলে এলাম ইন্ডিয়ার লাস্ট বর্ডার থাং। টুকটুক থেকে একটু ভেতর দিকে আসতে হয় থাং। এই থাং বর্ডার দেখে তারপরে আমরা যাব হচ্ছে টুকটুক ভিলেজ। অসাধারণ জায়গাটা, খুব সুন্দর ল্যান্ডস্কেপ, পুরো পাহাড়ে ঘেরা জায়গা। এখানে পাহাড় দেখতে দেখতে পুরোটাই পাহাড়। এই হচ্ছে থাংয়ের হিস্ট্রি, থাং ভিলেজের হিস্ট্রি। অফ করে সবাই দেখে নিও। এখানে একটা ছোট্ট মার্কেট আছে থাঙে। এই থাঙের এই শেষ বর্ডার থেকে পাকিস্তানে একটা গ্রাম দেখা যায়। ওই পাকিস্তানের গ্রামটা এখান থেকে দেখা যায়, সেজন্য আমাদের এখানে নিয়ে আসা। সবাই এখানে ওটাই দেখছে আর কি, আমি দেখাচ্ছি। সবাই দেখছে। আমরা এখন একদম শেষ সীমানায় দাঁড়িয়ে আছি ভারতের, এলওসি। এখানে বর্ডার করা রয়েছে, তো ওই পাশটা পাকিস্তান আর আমরা দাঁড়িয়ে আছি ভারতে। দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ভারতীয় সেনার লাস্ট বাংকার। আর এই যে একটা ছোট্ট লাঠি দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে বর্ডার। ওই পাশটা পাকিস্তান আর এইভাবে সারাউন্ডিং হয়ে গেছে। এই পাশটা আমাদের ভারত, ইন্ডিয়া। আর এই যে দেখা যাচ্ছে দূরে এই সবুজ গ্রাম, এটা পাকিস্তানে পড়ে। দেখে কিরম একটা লাগছে, মানে ভারত পাকিস্তানের মাঝখানে দাঁড়িয়ে আছি আর কি। ভারতেই দাঁড়িয়ে আছি, সামনে পাকিস্তান। কোথায় চলে এসেছি, কোথা থেকে। এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে। জানি না ভিডিও কতটা আসবে, বাট আমরা দেখতে পাচ্ছি। ভারতে দাঁড়িয়ে পাকিস্তানকে দেখছি আর কি, এক অনবদ্য এক্সপিরিয়েন্স। আমরা এখন ভারতের শেষ বর্ডারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। পাকিস্তান দেখছি আর আইসক্রিম খাচ্ছি, এটাই বোধহয় শুনতে ভালো লাগছে। पाकिस्तान देखो आइसक्रीम खाচ্ছ? यस, लेकिन हम तो इधर पोस्टिंग में था, इसलिए हम लोग को 50 रुपया, टूरिस्ट लोगों के लिए 70 रुपया है। क्या बोलना है इस बारे में? अरे मार मार पड़ेगा। क्यों मार पड़ेगा, बेकार का बात क्यों करते हो? এই হচ্ছে টুকটুক ভিলেজ। এই ব্রিজ টপকে ওই পারে যেতে হবে ভিলেজে আর কি। যাবো আমরা এখন। আমরা এখন টুকটুক ভিলেজে যাচ্ছি। নিচে আমাদের গাড়ি রয়েছে, ওখান থেকে এই ব্রিজ হয়ে যেতে হবে ওপারে। ওই পারে সেই গ্রাম টুকটুক। কি সুন্দর জায়গা, অকল্পনীয়, দারুণ সুন্দর লাগছে। এখান থেকে পাহাড়ি নদী ভেসে ভেসে, নদী ঝর্ণার জল, অপূর্ব সুন্দর লাগছে। এখানে ওপরে যেতে হবে, যাচ্ছে এখন ওপর দিকে, টুকটুক ভিলেজের দিকে।
এদিকে গেলে এগুলো সব পাবো, তুকতুক ওয়াটারফল, আর এদিকে মিউজিয়াম আছে যেটা ফেরার সময় দেখবো। আগে ওপর দিক থেকে দেখে আসি। দাদাকে প্রথম কোনো জায়গায় দেখছি চাষবাস হচ্ছে, নাহলে তো পুরো শুকনো শুকনো। এখানটা বেশ গ্রিনারিজ রয়েছে, অসম্ভব সুন্দর এই গ্রাম তুর্তুক। ভারতের শেষ গ্রাম আর কি, শেষ ভিলেজ। গ্রামের রাস্তা তুর্তুক ভিলেজের দারুণ, সরু সরু গলি, তার মধ্যে থেকে যাওয়া। পানি পিড়ায় মোহনদা, তুর্তুকে এসে সুন্দর জল, ঠান্ডা জল। एकदम नेचुरल वाटर, नेचुरल सोर्स है, नेचुरल वाटर है, इसमें मिनरल्स पूरा भरा हुआ है रहता है। কত আপেল হয়ে আছে তুর্তুকে, দারুণ সুন্দর। एकदम चलो चलो গাছে ভর্তি হয়ে আছে এখানে আপেল। पूछेंगे এই যে আপেল হয়ে আছে। কি সুন্দর ল্যান্ডস্কেপ তুর্তুক গ্রাম থেকে, দারুণ লাগছে দেখতে। ওফ, তুকতুক ট্র্যাডিশনাল মিউজিয়ামে যাচ্ছি। তুর্তুকের ট্র্যাডিশনাল মিউজিয়ামে ঢুকছি। এখানে 50 টাকা করে এন্ট্রি ফি। দেখি ভেতরে কি আছে। ये किचन है, स्टोन लैम्प, ये है स्टोन लैम्प, ये स्टोन लैम्प, ये कॉपर जग, এখানে বাসন টাসন সব রয়েছে, রান্না করা সামগ্রী। দেখে মনে হচ্ছে অনেক পুরনো। এই বহু পুরানো কিছু রয়েছে। ट्रेडिशनल ड्रेस तुर्तुकेर। तब तक पूरा से जो खेलता है पोलो, जो पोलो खेलता है तब का पोलो स्टिक टूर्नामेंट वगैरह। আর এখানে রয়েছে এই ঘোড়ারই সমস্ত সামগ্রীগুলো রয়েছে আর কি। तब तक का बेच দারুণ। घोड़े का जीन वगैरह सब कुछ। এটা স্টোর দেখাচ্ছে, স্টোরেজ রুম মতো রয়েছে। হ্যাঁ, কিছুই না এখানে। ये वाला ये स्टोर रूम है, স্টোর রুম। ও এর ভেতরেও আছে, অন্ধকার পুরো। सामान गुम हो जाएगा, इधर उधर चला जाएगा। এটা इसका जो বেডরুম। पुराना हिस्ट्री है वो नहीं पड़ेगा। ये बेडरूम है। र यो म्युजियममा चाहिँ यहाँको चाहिँ अब ट्रेडिसनल ड्रेस जुन चाहिँ छ है, र त्यसले गर्दा यो लगाएर चाहिँ मैले अब फोटो खिच्दैछु, भिडियो बनाउँदैछु। र रोनी दाले भिडियो बनाइदिन्छ। रोनी दालाई धन्यवाद, अभिषेक दाको पनि थ्याङ्क यू। দিবেশ দা যেটা বললো আমি সেটা বাংলায় বলি, দিবেশ দা নেপালিতে বললো। এখানে আর কি এইটা ট্র্যাডিশনাল ড্রেস উনি পরেছেন, পরে একটা ছবি তুললেন, খুব ভালো লাগলো আর কি ওনার। আমি ছবি তুলে দিলাম, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলো আমাকে। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারাও এলে এখানে এই ড্রেসগুলো ভাড়া নিয়ে পড়তে কত টাকা লাগছে? जस्ट 50 रुपिस। 50 টাকার বিনিময়ে আপনারা এই ড্রেসগুলো পরে ছবি টবি তুলতে পারেন। আর এই তুর্তুক ভিলেজে এই মিউজিয়ামে আসার জন্য টিকিট 50 টাকা পার পার্সন। এলে আর কিছুই না, একটা হেরিটেজ, একটা ঐতিহ্য, এটাই দেখা চাক্ষুষ করা। তুর্তুক ভিলেজ দেখে বেরালাম। সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগলো না। এগ্রিকালচার ল্যান্ড আছে, আপেল বাগানটা একটু দেখতে ভালো লাগলো, সেছাড়া এরকম কিছু নেই। তবু এটা একটা ট্র্যাডিশনাল জায়গা, একটা গ্রাম, আর ভারতের শেষ গ্রাম হিসাবে পরিচিত, সেই জন্য এখানে আসা। ভেবেছিলাম, এক্সপেকটেশন আরও বেশি ছিল, ফুলফিল হলো না আর কি। ঠিক আছে, সবসময় ফুলফিল হবে এরকম কোনো কথা নেই। যা দেখলাম দেখতে ভালোই লাগছে, কিন্তু মানে এমন কিছু না যে ওভার এক্সাইটমেন্ট কিছু আনবে, এইটুকুনি। এবার যাব আমরা, দুপুরে লাঞ্চটা করব, তারপরে আবার আমাদের হোটেলে রিটার্ন করব।